আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে আপনি প্রতি বছরে প্রায় 5-6 বিঘে করে পেঁয়াজ লাগান। তো এইবার কয় বিঘা পেঁয়াজ লাগাইছেন? এবার পেঁয়াজ লাগানো হয়েছে 2 বিঘে 14 কাঠা। আচ্ছা, তো এই 2 বিঘে 14 কাঠা পেঁয়াজ লাগাইতে আপনার কত টাকা খরচ হয়েছে? এখন খরচের বিষয় দানার থেকে শুরু করব না? হ্যাঁ, প্রথম থেকেই শুরু করেন। 1 কেজি পেঁয়াজের দানা কিনা হয়েছে তোমার ধরো 14,500 টাকা, 14,000 টাকা। তাহলে 3-2.5 বিঘে ভুইতে আমার দানা কিনা হয়েছে মোট 42,000 টাকার দানা কিনা হয়েছে। 42,000 টাকার দানা কিনা, এর মধ্যে সেকেন্ড দানা নাতাল দিয়ে খরচা দিয়ে ওইগুলো পেঁয়াজের দানা উৎপাদন করতেই লাগেছে 42 আর সেকেন্ড 15, মানে 55,000 টাকা আমার দানা উৎপাদন করতেই চলে গেছে। আচ্ছা, এই পেঁয়াজটা সম্পূর্ণ ঘরে তুলতে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত খরচ হতে পারে? আনুমানিক একটা ধারণা দেওয়া যাবে, আপনার বিঘেতি হয়তো বিঘেতি আনুমানিক 65,000 টাকা, মিনিমাম 65,000 টাকা ভালো মানের মানসম্পূর্ণ জাত করে পেঁয়াজ উৎপাদন করতে হলে মিনিমাম 65,000 টাকা করে বিঘা প্রতি খরচ পড়ে। আচ্ছা, তো এই 2.5 বিঘা জমি থেকে আপনি কয় মন পেঁয়াজ আশা করতেছেন? এখন প্রত্যেকবার পেঁয়াজ লাগায় তো অরিজিনাল লোকাল দানা। এবার বর্তমানে এই বছরে পেঁয়াজ লাগাইতে হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে কোচর, লালতির কিং আছে, তারপরে করস 80, এগুলো তো ভালো উন্নত মানের বেতন। তা এইগুলো আমি এই পর্যন্ত লাগাই না, এই সর্বপ্রথম এই পেঁয়াজটা আমি চারা উৎপাদন করে লাগাইছি। তবে ওরা আমাদের টার্গেট দিয়েছে হচ্ছে আপনার বিঘেতি 120 মন। 120 মন যদিও না হয়, যদি আপনার বিঘেতি 100, আমার কথা 120 মন হলে না, কিন্তু 10 মনও যদি হয়, 100 যদি হয়, যদি বাজার মোটামুটি ভালো থাকে তাহলে লাভবান। আর দেখা যাচ্ছে যে বাজার যদি ওই 700-600 এর আগের 2-3 বছর আগের মতো হয় তাহলে তো কৃষক মরিয়েছে। আচ্ছা, তো তাহলে এই আপনার 2.5 বিঘে জমিতে আপনি কীরকম টাকা আশা করতেছেন, কীরকমভাবে বা কীরকম বাজার আশা করতেছেন যে এই দামে যদি পেঁয়াজের মূল্য থাকে তাহলে আপনি লাভবান হবেন, কীরকম আশা করতেছেন? এখন বাজার হিসাবে যদি সর্বোচ্চ 2500 টাকা বাজার থাকে তাহলে দেখা যাচ্ছে পেঁয়াজ উৎপাদন করে কারোরই লস হবে না। নিম্ন 2500 টাকা বাজার থাকতে হবে। আচ্ছা, আপনারা দেখলেন এই মুহূর্তে একজন সফল কৃষকের সঙ্গে আমরা কথা বললাম, তার বক্তব্য আপনারা শুনতে পেলেন। তো এভাবে করেই আসলে কৃষক হচ্ছে বাংলাদেশের 80% লোক কৃষিকাজের সাথে জড়িত। তারা সঠিক সময়ে সঠিকভাবে যদি ফসল উৎপাদন না করতো তাহলে আমাদের বাংলাদেশটা অচলের পথে থাকতো। তারপরেও কৃষকরা অনেক পরিশ্রম করে একটা ফসল উৎপাদন করে, তারা চায় শুধু ন্যায্য মূল্যটা পেতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।